আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নরসিংদীর ঐতিহ্যবাহী একটা রেসিপি তৈরি করে দেখাবো, তাও কলাপাতার মধ্যে। খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, কলাপাতায় তৈরি করব। চলেন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ আতপ চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সামান্য লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখানে অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর ব্যাটারটা কীরকম হবে এটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন। এই যে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি বাড়িও না হয়, ঠিক এরকম হবে। আশা করছি দেখে বুঝে যাবেন। প্রথমে আমি কলা পাতাগুলো একটু ধুয়ে নিতেছি, ধুয়ে পানিগুলো মুছে নিব, যেহেতু ধুলাবালি লেগে থাকে সেজন্যে পরিষ্কার করে মুছে নিতে হবে। এখন আমি সেই ব্যাটারটা কলা পাতার মধ্যে একটু পাতলা করে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই দিতে হবে, একটু দেখে নেবেন। আরও একটা পাতায় দিয়ে দিলাম। এখন একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে এখন কলা পাতাগুলি দিয়ে দিব। বেশি না, ঠিক 30 সেকেন্ডেই হয়ে যাবে। এখন একটু ডেকে দিলাম। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল, কারণ আমিও এটা প্রথমেই তৈরি করলাম। খুবই একদম অল্প সময় হয়ে যায়, বেশি সময়ও লাগে না। দিবেন আর তুলবেন। দেখেন কি সুন্দর হচ্ছে। এই যে কলা পাতা থেকে উঠেও যাচ্ছে। আমি এখন কিছু কালার করতে চাচ্ছি, এই জন্য আমি 2টা বাটিতে 2 রকম কালার দিয়ে ব্যাটার দিয়ে গুলিয়ে নিচ্ছি, কালারটা মিক্স করে নিচ্ছি। এই যে আমি এখানে হলুদ কালার আর রেড কালার দিয়ে দিলাম। এইভাবে সবগুলো মিক্স করে এখন আবার কলা পাতায় দিব। কলা পাতায় সেম প্রসেসেই দিতে হবে, আগেরগুলো যেভাবে হয়েছে সেভাবে। আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি। খুবই মজার পিঠা, তৈরি করতেও মজা লাগে, কারণ এত সুন্দরভাবে হচ্ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। ঝটপট হচ্ছে, সময়ও লাগে না। এই যে সবগুলি হয়ে গেল। এখন কলা পাতা থেকে সবগুলি তুলে নিব। দেখেন এই যে এইভাবে টানলে উঠে যাচ্ছে, এত সুন্দর উঠে যায়, মানে ধরবো আর ছাড়বো এই অবস্থা। খুবই ভালো লাগতেছে। কালারফুলগুলো এত সুন্দর হয়েছে, সবগুলো পিঠাই সুন্দর হয়েছে। এখন আমি রোদ্রে এগুলো দিয়ে শুকিয়ে নিব। রোদ না থাকলে ফ্যানের বাতাসে দিলেও শুকিয়ে যাবে, তবে রোদ্রে শুকানোটাই ভালো। এই যে দেখেন শুকানো হয়ে গেছে, কি যে মচমচে হয়েছে না, ঝনঝন করে শব্দ করতেছিল। খুবই সুন্দর, দেখতেও সুন্দর, খুবই খেতেও কিন্তু খুব মজার ছিল। এখন আপনাদেরকে তেলে ভেজে দেখাই দিচ্ছি। গরম তেলে দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর ফুলে ডবল হয়ে যায়, খুবই সুন্দর, খুবই মচমচে হয়েছে। এখন তুলে নিব, ভাজা হয়ে গেছে। কি সুন্দর পিঠা, নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা এটা। আবারও কয়টা দিয়ে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর হচ্ছে। এটাকে বলা হয় কলা পাতার পিঠা। আপনারা এইভাবে কলা পাতার পিঠা তৈরি করে নিতে পারেন, বা কাঁঠাল পাতায়ও তৈরি করতে পারেন। যে কোনো পাতায় তৈরি করা যেতে পারে, একটু আইডিয়া করলেই হয়ে যাবে। উপকরণও এত কম লাগে এত সুন্দর পিঠা বানানোর জন্য। শুধু লবণ আর চাল দিয়ে পিঠা তৈরি হয়ে যায়। এই যে দেখেন কি মচমচে হয়েছে, খুবই সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও লোভনীয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা শেয়ার ও লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে।